ভিউয়ার্স, পরন্তু দুপুরে খুব রৌদ্র তাপদাহের মধ্যেই একটা ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করে দিয়েছি। তো আজকের ভিডিওটা, প্রত্যেকটা ভিডিওরই একটা এক্সকিউজ থাকে। এটার এক্সকিউজ হচ্ছে আজকে সিলেটের বিভিন্ন জায়গায় আমি প্রদক্ষিণ করেছি। প্রদক্ষিণের মধ্য দিয়ে দেখলাম যে একটা ভিন্ন মাত্রার পরিবেশ। আসলে সর্বত্রই সিলেটের এই পরিবেশটা বিরাজমান রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আজকে যে অবস্থাটা, সরকার পতনের তৎপরবর্তীতে বাংলাদেশের সর্বত্রই দেখা যাচ্ছে বিষয়টা বিরাজমান রয়েছে। এর মধ্যে হচ্ছে যে মোটরসাইকেল বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা, তার মধ্যে হচ্ছে মামলা দেওয়া, এটা একটা ভিন্ন মাত্রার একটা পরিবেশ। আর এটা এই সরকার পতনের তৎপরবর্তীতে সিলেটে আজকে মতো সম্ভবত তৃতীয় দিন মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর সেটা হচ্ছে ভিন্ন মাত্রায় অনেক জনবল নিয়ে, যেন কোন রকমের আইন শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে এবং যেন কেউ কোন রকমের ঝামেলা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যেন এই মামলার কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। আর এই যে আমার সামনে যে সিএনজিগুলি দেখছেন, এই সিএনজিগুলি একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু সবগুলোই একরকমের আর স্বাভাবিক, কিন্তু এটা এরকমই হয়ে থাকে। আর আমি কি জন্য সিএনজির কথা এখানে টেনে আনলাম, সেই জন্য যে আপনি দেখতে পাচ্ছেন ফাঁকি দিয়ে ডান পাশে একটা সিএনজি রয়েছে, তার একটু কালারটা ভিন্ন মাত্রার। তো এই ভিন্ন মাত্রা হওয়ারও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই সিএনজিটা, এই যে একটা সিএনজি আসলো, এটা কিন্তু আমাদের সিলেটের সিএনজি নয়। এই সিএনজিটা হচ্ছে বাহিরের এবং এই কাগজটা কিন্তু হচ্ছে বাহিরের। তো তৎপরবর্তীতে বাহিরের সিএনজি এখানে ঢুকলে একমাত্র সে যদি রুগী নিয়ে আসে, সে তখন এখানে ঢুকার অনুমতি পাবে। এর বাহিরে কিন্তু সে এখানে সিলেটে ঢুকার কোনো অনুমতি পাবে না। তো এখানে দেখা যাচ্ছে কিছু সিএনজি তার কালার পরিবর্তন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ছিনতাই হলে, যদি ছিনতাই হয় রাত্রিবেলা, যদি কোনো রকমের ঝামেলার সৃষ্টি হয়, তখন কিন্তু এই সিএনজিটা মার্কিং করা একটা সহজ হয়ে যাবে, যে এই কালারের সিএনজি ছিল, ওইটাতে এরকম মার্কিং করা ছিল। তখন কিন্তু সিএনজিটা মোটামুটি তার দল থেকে আলাদা হয়ে যায়, যেটা আমরা বর্তমানে বিভিন্ন গুলশান, বনানী, বিভিন্ন স্থানে দেখে থাকি। এবং এই কারণেই যে বিভিন্ন গুলশান, বনানী, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু রিক্সার একটা মাত্রা দেওয়া আছে, এরা যে ওই এলাকার রিক্সা এগুলি, ওই এলাকার রিক্সা এইগুলি। তো প্রত্যেকটা কিন্তু চিহ্ন দেওয়া আছে। চিহ্ন দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এই চিহ্নগুলো দেখে যেন তাদেরকে মার্কিং করা যায় এবং তাদেরকে যেন আলাদাভাবে একটা মাত্রায় নিয়ে আসা যায়, যেন তারা যেন কোনো রকমের দুর্নীতি বা তারা যেন ছিনতাই করতে না পারে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে শহরে যেন যানজট লেগে না থাকে, শহরে যানজট মুক্ত রাখার জন্যই এই প্রক্রিয়াটা চলমান রাখা। তো সার্বিক বিবেচনা সাপেক্ষে আমাদেরকে এদিকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। এই যে একটা সিএনজি দেখলেন, এইটার কালারটা এই জন্যই দেওয়া হয়েছে। এবং আর মূল বিষয় হচ্ছে এখানে যে আমাদের এই যে তৃতীয় দিনের মতো এখানে যে মামলার যে সিস্টেমটা পুরোপুরি পুরোদমে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এর একটা কারণ আছে। এই কারণটার মধ্যে এটা হচ্ছে একটা অন্যরকম একটা বিষয়, যে এইখানে আপনি যদি মনে করেন যে কাগজ নেই, আপনার হেলমেট নেই, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন যখন তখন যেভাবে ইচ্ছে এইভাবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইনের আওতায় চলে আসবেন। আপনি একটু ঠান্ডা লেগেছে তো সমস্যা হচ্ছে, আপনি আইনের আওতায় চলে আসবেন। যেন এখানে আইনটাকে আমরা শ্রদ্ধা ভরে দেখতে হবে, যে ছাত্ররা যে আন্দোলন করেছিল, যে দেশের সরকারকে পতন করার জন্য তারা যেভাবে আন্দোলনে নেমেছে গুরুতরভাবে, সেভাবেই কিন্তু আমাদের আইনটাকে মানতে হবে। আইনটা যদি আমরা না মানি, তাহলে কিন্তু আইনের প্রয়োগ করে কোনো লাভ হবে না। দেশের স্বাধীনতা অর্জন করা হচ্ছে, তার রক্ষা করা কিন্তু অতি কঠিন। তো আমাদেরকে আসলে এই আইন যেটা, এটাকে মানতে হবে পুরোদমে, তারপরে আইনের প্রয়োগ করলে পরে দেশের পরিবর্তন হওয়া সম্ভব। তো
অনেকেই আছে বিশেষ করে যারা সচেতন তো সচেতনই, যারা অসচেতন, যারা হেলমেট ব্যবহার করেন না, লুকিং গ্লাস ব্যবহার করেন না। বিশেষ করে সিলেটে কিন্তু একটা জিনিস খুব বেশি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে লুকিং গ্লাস ব্যবহার করেন না মোটরসাইকেলে। এবং এটা কিন্তু আমি মনে করি যারা চাপড়ি বাইকার, যারা মানে একটু খারাপ প্রকৃতির লোক, তারাই এই কাজটা বেশি করে থাকে। যারা লুকিং গ্লাস ব্যবহার করে না তারা আসলে নিজের পরিচয়টাই বহন করে থাকে যে নিজে খারাপ, এই জিনিস পরিচয়টা বহন করে থাকে। তো দেখেন এই যে রিক্সাগুলি আসলে সিটি কর্পোরেশন, এখানে কিন্তু রিক্সা মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী, যিনি সাবেক মেয়র ছিলেন, এর আগের মেয়র, উনি কিন্তু এই রিক্সাগুলি শহর থেকে সরিয়ে দিয়েছিলেন মোটামুটি, যেন শহরের ভিতরে রিক্সা তেমন একটা তৎপরতা না থাকে। তো এই জিনিসটার কারণে কিন্তু রিক্সা কমে থাকার কারণে যানজটটাও কম ছিল। তো ওই দেখেন যার নাম্বার, যার হলুদ চিহ্ন আছে, সে কিন্তু এসে শহরের ভিতরে রিক্সা সিএনজি চালাচ্ছে। তার কিন্তু শহরে এসে সিএনজি চালানোর কথা না। এই যে হলুদ চিহ্ন আছে, সে কিন্তু সিটির বাইরের লোক, সে একমাত্র সিটিতে প্রবেশ করবে যদি অসুস্থ রুগী থাকে সেগুলি নিয়ে। সে কেন সিটিতে শহরের ভিতরে এসে একটা যানজটের সৃষ্টি করতেছে? তো এটা আমার জানা নেই কেন এসে এই কাজটা করতেছে। তো রোদের তাপদাহ অতিরিক্ত, যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে একরকম। তো অতিরিক্ত তাপ, যার কারণে কোনো দিকে কিছু করা যাচ্ছে না। আর যানজট তো রয়েই গেছে, অতিরিক্ত যানজট, অতিরিক্ত রিক্সা, সিএনজি। আর এই যে কালার করা নিয়েও কিন্তু অনেকটা দ্বন্দ্ব রয়েছে, যে কেন কালার করলো, আমাকে কেন মার্কিং করা হলো। আরে ভাই, তুমি বাইরে জেলা, তুমি বাইরে তো মার্কিং করবে না? না, তাকে মার্কিং করা যাবে না, সেও শহরের সিটির মতো রিক্সা শহরের ভিতরে চালাবে। তো সবাই যদি এরকম রিক্সা শহরের ভিতরে চালানো শুরু করে, তাহলে তো শহরের অবস্থা হয়ে যাবে বেগতিক, খুব খারাপ অবস্থা তৈরি হবে শহরের ভিতরে। তো এই দেখেন সিএনজি উল্টা একটা আসছে, যার কারণে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। তো অনেক মোটরসাইকেলের কিন্তু কাগজপত্র নেই, অনেক গাড়িরও কিন্তু কাগজপত্র নেই, যা আছে তো আছেই, চালাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে দেশে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। তো আমাদের সব দিক বিবেচনার সাপেক্ষে তাদেরকে ধরতে হবে, যারা কাগজপত্র ঠিক নেই, যারা কাগজপত্র ঝামেলা আছে, এই লোকগুলোকে চিহ্নিত করে এই লোকগুলোকে আসলে আইনের আওতায় আনা উচিত জরুরি ভিত্তিতে। এবং যদি এইভাবে চেকিং করা থাকে, মামলা দেওয়া, নিয়মিত মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে দুর্নীতিবাজ যারা গাড়ির কাগজ ঠিক নেই, তারা কিন্তু এখান থেকে চলে যায়। কি তুমি এনে ঢুকছো গেলে? তোমার তো এনে ঢুকার কথা না, তোমার তো এনে ঢুকার কথা না, তুমি এনে ঢুকছো কি জন্য? তোমার তো হলুদ রং, তোমার তো এটা শহরের বাইরে চলার কথা, তোমার তো শহরের ভিতরে, শহরের বাইরে চলবে এটা। একমাত্র রুগী নিয়ে তুমি আসতে পারবা, নাহলে আসতে পারবে না। তুমি তো আইন মানতেছো না।